শুরুতেই শিরোনাম। উপনির্বাচনে দলের ভরাডুবি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ, কি বললেন বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া? 2026 সালে তৃণমূল কংগ্রেস কত আসন পাবে জানিয়ে দিলেন ফিরহাদ। হারের দায় নিলেন না শুভেন্দু, কাঠগড়ায় দাঁড় করালেন কাকে? ভিন রাজ্যে আলু না গেলে বীজ কেনা যাবে না, মমতার নির্দেশে অসন্তুষ্ট ব্যবসায়ীদের একাংশ। লোকসভার ধাক্কা সামলে নিলেন মোদী সাহারা, হেমন্তের সান্ত্বনা খুঁজছে ইন্ডিয়া। প্রথম ভোটেই বাজিমাত, 4 লক্ষের বেশি ব্যবধানে রাহুলকে টপকে ওয়েনার প্রিয়াঙ্কার দখলে, সংসদে 3 গান্ধী মূর্তি। ইনভেস্ট করছেন স্টকে, আদানি গ্রুপের শেয়ারে বিনিয়োগকারীদের জন্য সতর্কতা। উপনির্বাচনে 5 রাজ্যে খাতা খুলতে ব্যর্থ বিজেপি, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টিকে দিল পাল্টা জবাব। 2026-এ বাংলার ক্ষমতায় বিজেপি, অলীক স্বপ্ন দেখছেন, সুকান্তর দাবির পাল্টা দিলেন কুণাল। অভিষেককে নিয়ে একই বললেন দিলীপ ঘোষ, রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টানায় জোর জল্পনা রাজ্যে। সাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, বাংলায় প্রভাব কতটা? এবার আসছি বিস্তারিত খবরে। উপনির্বাচনে 6 কেন্দ্রেই হার বিজেপির। গতবারের মতো এবারও হারের দায় নাম না করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকেই ঠেললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন তিনি বিরোধী দলনেতা, সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে তিনি যুক্ত থাকেন না। পাশাপাশি এও বললেন হাতে মাত্র 1 বছর, নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল দরকার। ফল মোটামুটি ঘোষিত হয়ে যাওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। তবে উপলব্ধির মধ্য দিয়ে একটা কথাই বলতে পারি, নির্বাচনমুখী সংগঠনের প্রয়োজন রয়েছে। সকলেই আমরা 2026-এর জন্য অপেক্ষা করছি। এই 6টা আসন নিয়ে আমরা কেউই ভাবিনি। তবে এই প্রথমবার নয়, 2024 সালের লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের দায়ও নেননি শুভেন্দু। সেবারে কার্যত দায় ঠেলেছিলেন রাজ্য সভাপতির দিকেই। চলতি বছরেই 13ই জুন শুভেন্দু বলেছিলেন, সামগ্রিকভাবে দলকে প্রতিনিধিত্ব করি না, সংগঠন করি। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা যেমন রাজ্যের নির্দেশিকাও পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিনই হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। বাংলার 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। নৈহাটি, মাদারিহাট, তালডাংরা, সিতাই, হাড়োয়া এবং মেদিনীপুরের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এদিন। প্রত্যেকটি কেন্দ্রেই ঘাস ফুল ফুটেছে। শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল, বেলা গড়াতেই ছক্কা হাঁকায় রাজ্যের শাসক দল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য সকালে দাবি করেন, 2026 সালে বাংলায় পালা বদল হবে, ক্ষমতায় আসবে বিজেপি। এবার পাল্টা দিলেন কুণাল ঘোষ। সুকান্ত বলেন, উপনির্বাচনে এমনই ফলাফল হয় কারণ অনেক এলাকায় ভোটই দিতে হয়নি। তবে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। এবার বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদের দাবির পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিসের ভিত্তিতে রাজ্যে পালাবদলের দাবি করেছেন সেটা খোলসা করেননি সুকান্ত, তবে বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করেন তিনি। এবার কুণাল পাল্টা বললেন, উপনির্বাচনে পরাজয়ের ব্যর্থতা ঢাকার জন্যই বিজেপি নেতারা এসব কথা বলছেন। তৃণমূলের নেতা দাবি করেন, অলীক স্বপ্ন দেখছেন পদ্ম নেতা। কুণালের কথাই উনি অলীক স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতে কেন বাধা দেব? বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে ছিলেন, রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন। তৃণমূল কংগ্রেসের জয়, মাদারিহাট এলো, সবকটাই এলো। এর আগে মনোজ টিগ্গা জিতেছিলেন, এখন আর বিজেপির কাছে নেই। নাচতে না জানলে উঠোন বাঁকা, ক্লাস 1-এ মুখ থুবড়ে পড়ছে। সে বলছে হাই সেকেন্ডারি পাশ করব, শুনলেও হাসি পায়, বিজেপি ভোট চাই। শনিবার 6টি বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর এভাবেই গেরুয়া শিবিরকে উপহাস করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, আন্দোলন না করে পেছনে দাঁড়িয়ে থেকে সিপিএম বিজেপি ভেবেছিল নিপই মারে দই, কিন্তু মানুষ জানে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য একবার সিপিএম বিজেপিকে ভোট ট্রান্সফার করেছিল, এখন পায়ের তলার মাটি হারিয়ে গেছে। মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেসে মানুষের ভোট, গণতন্ত্রের ভোট, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ভোট, মানুষের আস্থার ভোট আমরা পেয়েছি। সিপিএম টিভিতে আছে, আলোচনায় আছে, তৃণমূল কংগ্রেস মানুষের মনে আছে। আরজি করের কোনো প্রভাব পড়বে না, আমরাও চাইছি দোষীর শাস্তি।
মুখ্যমন্ত্রী 3 বার করে চিকিৎসকদের সঙ্গে বসেছেন। দেশের বাণিজ্য এবং শিল্পক্ষেত্রে কয়েক বছরের মধ্যে সাফল্যের পতাকা উড়িয়ে আদানি গ্রুপের শেয়ার মাত্র 2টি বিতর্কের জেরে এবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। গত বছর আদানির বিরুদ্ধে প্রকাশিত হিন্ডেনবার্গ রিপোর্ট এবং বিগত কয়েকদিনে আমেরিকায় আদানি গ্রুপের বিরুদ্ধে শুরু হওয়া আইনি ব্যবস্থার পর বিনিয়োগকারীদের প্রায় 7 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত বছর 23শে জানুয়ারি আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের ঠিক আগের দিন আদানি গ্রুপের 10টি শেয়ারের মোট বাজার মূল্য ছিল 19.24 লক্ষ কোটি টাকা। গত কয়েকদিনে আমেরিকায় আদানির বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের পর থেকেই আদানি গ্রুপের বাজার মূল্য কমে গিয়ে দাঁড়ায় প্রায় 12.24 লক্ষ কোটি টাকায়। শুধু 21শে নভেম্বর একদিনেই বিনিয়োগকারীদের মোট ক্ষতি হয়েছে 2.2 লক্ষ কোটি টাকা। সাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হয়েছে। তবে তা ঘূর্ণিঝড় হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আগামীকাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেও তাদের যেতে বারণ করা হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার গতি প্রকৃতি দেখে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। দক্ষিণবঙ্গে সপ্তাহভর শীতের আমেজ। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। তবে সকালের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে কুয়াশা বেশি থাকবে। কাল সকালের দিকে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে কুয়াশা থাকবে। মা সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ, দাদা রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা। সেই পথ অনুসরণ করেই কেরলের ওয়েনাড আসনে উপনির্বাচনের প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রথম ইনিংসেই প্রিয়াঙ্কার ব্যাটে ছক্কা। বিজেপি প্রার্থী নব্বা হরিদাস এবং বাম প্রার্থী ত্যান ম্যাকেরিকে ভোকাট্টা করে ওয়েনাড আসনটি নিজের দখলে নিলেন সোনিয়া কন্যা। ব্যাপক মার্জিনে জয় পেয়ে এবার সংসদে পা রাখবেন তিনি। প্রথম ভোটেই বাজিমাত প্রিয়াঙ্কার। দাদা রাহুল গান্ধীকেও টপকে গেলেন তিনি। কেরলের ওয়েনাড আসন থেকে উপনির্বাচনে 4 লক্ষের বেশি ভোটে এগিয়ে জয় পেয়েছেন রাজীব তনয়া। এই আসন থেকে 24-এর লোকসভা নির্বাচনে জিতেছিলেন রাহুল গান্ধী। 3.5 লক্ষের বেশি ভোটে জয় পেয়েছিলেন তিনি। সেবার ওয়েনাডের পাশাপাশি রায়বরেলি আসনেও জয়ী হন রাহুল। ঋতুচক্রের নিয়মে সময়টা হেমন্তকাল। জলবায়ু পরিবর্তনের জেরে আজকাল হেমন্ত ঋতু সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও ঝাড়খণ্ডের মাটিতে নিজের অস্তিত্ব জানান দিলেন আর এক হেমন্ত। আরব সাগরের তীরে ইন্ডিয়ার রাজনৈতিক বিপর্যয়ের মাঝে এই হেমন্ত সোরেনেই সান্ত্বনা খুঁজছে ইন্ডিয়া শিবির। অন্যদিকে লোকসভা নির্বাচনের ব্যর্থতা সামলে নিয়ে মহারাষ্ট্রের নতুন স্বপ্ন বুনতে চলেছেন মোদী সাহারা। ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র দেশের 2 রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে শনিবার। এখনো পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড তাতে মহারাষ্ট্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, শিবসেনা ও এনসিপি মহাজোটী। 288টি আসনের মধ্যে 219টি আসনে এগিয়ে রয়েছে তারা, যেখানে ম্যাজিক ফিগার 145। অন্যদিকে ঝাড়খণ্ডে এনডিএ শিবিরকে জোরালো ধাক্কা দিয়ে মসনদে বসার অপেক্ষায় ইন্ডিয়া জোট। 81 আসনের ঝাড়খণ্ডে ইন্ডিয়া শিবির পেয়েছে 48টি আসন। এখানে ম্যাজিক ফিগার 41। অর্থাৎ দেশের 2 রাজ্যের বিধানসভা নির্বাচনে একটি গেল এনডিএর হাতে, অন্যটি ইন্ডিয়ার হাতে। 21-এর ভোটে পাওয়া মাদারিহাট আসন হাতছাড়া হয়েছে 24-এর উপনির্বাচনে। বাংলার 6 বিধানসভা কেন্দ্র জুড়ে সবুজের ঝড়, আর তাতেই মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। ভোটের নির্বাচনের ফলাফল দেখেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাফ জানান, আমরা হারবো জানতাম, এই ফল অপ্রত্যাশিত নয়। অন্যদিকে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় শোনা গেল একদম আলাদা সুর। তিনি দাবি করেছেন উপনির্বাচনে ধরাশায়ী হলেও 26-এর নির্বাচনে নাকি তারাই বাংলার সরকার গড়বেন। আর সেই কথা শুনেই সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি মন্তব্য করেছেন, বিজেপি অলীক স্বপ্ন দেখছে। কলকাতায় বর্তমানে আলু বিক্রি হচ্ছে 35 টাকা কিলো দরে, আর তাতেই বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে সুর চড়িয়েছেন। সীমান্তে যাতে কড়া নজরদারি থাকে সেই হুঁশিয়ারিও দিয়েছেন। তবে এতে ব্যবসায়ীদের উল্টো সুর। রাজ্যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি উত্তম পাল বলেন, এই মুহূর্তে হিমঘরে আলু মজুত আছে চাষিদের, খুব অল্প আলু আছে ব্যবসায়ীদের। যদি ভিন রাজ্যে অর্থাৎ বিহার বা ঝাড়খণ্ডে আলু না যায় তাহলে সবথেকে সমস্যায় পড়বেন আলু চাষিরা। হিমঘরে মজুত আলু বিক্রি করেই নতুন বীজ কেনেন তারা।
এমনিতেই এবছর আলু বীজের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে।